দেশে আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শারমিন নীরা। নীরা, আবহাওয়া পরিস্থিতির কি তথ্য সবশেষ আপডেট রয়েছে আপনার কাছে জানাবেন? আপনি যেটি বলছিলেন, আমরা কিন্তু গেল সপ্তাহে দেখেছি যে শুধু ঢাকা নয়, সারা বাংলাদেশের আসলে কেমন ছিল একটি বর্ষণমুখর সপ্তাহ বলা যেতে পারে আমরা পার করেছি। গেল দুদিনের আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক ছিল। আবার আবহাওয়া অফিসের আজকের পূর্বাভাস যে রবিবার থেকে সারা দেশে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং এর মধ্যে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত অনেক বেশি হবে এমনটা আবহাওয়া অফিস বলছে। এবং আপনি জানেন যে এখনও কিন্তু বাংলাদেশের অনেকগুলি জেলা, অনেকগুলি স্টেশন যেটা বলছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র যে বন্যা কবলিত, এবং এই বৃষ্টিপাত হলে আসলে বন্যার যে পানি নেমে যাচ্ছিল সেটি আসলে এই পানি জমে গিয়ে বা যে জলাবদ্ধতা আমরা যেটি লক্ষ্য করি আবার বন্যার দিকে হয়তো টার্ন করতে পারে, এমনটা আসলে আবহাওয়া অফিসের এক ধরনের পূর্বাভাস রয়েছে। যদিও আমরা আবহাওয়া অফিস থেকে রয়েছি পানি ভবনে, বন্যা সতর্কীকরণ কেন্দ্রে, এখানে যিনি কর্মকর্তারা রয়েছেন বা যারা রয়েছেন তাদের সাথে কিছুক্ষণ পরে হয়তো আমাদের কথা বলার সুযোগ হবে। তখন হয়তো আমরা স্পষ্ট করে জানতে পারবো যে কি পরিস্থিতি হতে পারে দেশের বন্যার। এবার একটু বলে রাখতে চাই, এবার যেটা বলা হয়েছে যে দেরিতে বর্ষা এসেছিল, কিন্তু সেই দেরির বর্ষা আসলে জুলাই মাসে এসে অনেকটা পুষিয়ে দিয়েছে। আবহাওয়া অফিসের বার্তা অনুযায়ী চট্টগ্রামে যে বর্ষণ হয় এখন পর্যন্ত, গড়ে যে বর্ষাকালে যে বৃষ্টি হয় সেটি 7% বৃষ্টিপাত এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রামে বেশি হয়েছে, যার ফলে জলাবদ্ধতা এবং বন্যার মতো পরিস্থিতি লক্ষ্য করা গেছে। আরেকটি পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছে যে গেল 15 তারিখ থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং সেটি আসাম উড়িষ্যার দিকে গেলেও স্থলভাগে খানিকটা আছড়ে পড়েছে, যার প্রভাবে নৌবন্দর এবং সমুদ্র বন্দরগুলিতে যারা নৌযান রয়েছে তাদেরকে সতর্ক করা হয়েছে। সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত এবং নদী বন্দরের জন্য কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। আমরা রয়েছি বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্রে। হয়তো কিছুক্ষণ পরে এখানে ব্রিফিং হলে এই যে বর্ষা বৃষ্টি বা এই যে টানা বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দিচ্ছে, যেটা আরও 5-7 দিন চলবে রবিবার থেকে শুরু হয়ে, এর ফলে বন্যার আরও নতুন করে কোনো শঙ্কা রয়েছে কিনা, নতুন করে কোনো জেলা প্লাবিত হয় কিনা, বা যেখানে অলরেডি আক্রান্ত রয়েছে সেখানে পরিস্থিতি কী হয় সেটি হয়তো আমরা জানবার চেষ্টা করব। ধন্যবাদ নীরা আপনাকে। আপনি থাকবেন সেখানে, পরবর্তী আপডেট জানতে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাছিলেন সহকর্মী শারমিন নীরা।